এক সকালে লিমা নদীর ধারে কাঠ কুড়াতে গিয়েছিল। আকাশে তখন মেঘ আর রোদ মিলে এক অদ্ভুত সুন্দর আলো তৈরি করেছে। হঠাৎ দূর পাহাড়ের দিকে তাকিয়ে লিমা অবাক হয়ে গেল। দূরে যেন একটা পুরো গ্রাম ঝলমল করছে, ঠিক যেন সোনার আলো। লিমা তখন দৌড়ে বাড়ি ফিরে এসে তার বন্ধু রাকিবকে বলল, রাকিব, তুমি বিশ্বাস করবে না, আমাদের পাহাড়ের ওপারে একটা অদ্ভুত গ্রাম দেখেছি। পুরো গ্রামটা যেন সোনার মতো চকচক করছিল। সূর্যের আলো পড়তেই মনে হচ্ছিল সব ঘর, গাছপালা, এমনকি রাস্তা পর্যন্ত সোনা দিয়ে বানানো। লিমার কথা শুনে রাকিব তখন অবাক হয়ে বলল, সত্যি বলছো? যদি সত্যি এমন একটা গ্রাম থাকে তাহলে তো সেখানে গেলে আমরা অনেক ধনী হয়ে যেতে পারি। ভাবো তো একটু, সোনা পেলেই আমাদের আর কষ্ট থাকবে না। লিমা তখন রাকিবের কথা শুনে একটু ভেবে বলল, কিন্তু সোনা পাওয়ার জন্য গেলে যদি বিপদ হয়, জঙ্গল আর পাহাড়ের জায়গা তো নিরাপদ নয়, তখন কি হবে রাকিব? রাকিব তখন হেসে বলল, ভয় পেলে চলবে না, চলো আমরা নিজের চোখে দেখে আসি। সত্যি হলে মজা, আর না হলে অন্তত একটা বড় অ্যাডভেঞ্চার হবে। লিমা অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। পরের দিন ভোরে তারা পাহাড়ের পথে রওনা দিল। জঙ্গলের ভেতরে ঢুকতেই চারিদিকে অদ্ভুত নীরবতা। বড় বড় গাছ, ঝোপঝাড় আর পাখিদের ডাক শুনে জায়গাটা রহস্যময় লাগছিল। হঠাৎ তারা একটা কুঁড়ে ঘর দেখতে পেল। ঘরের সামনে বসেছিল এক বৃদ্ধা। বৃদ্ধা তাদের দেখে মৃদু হেসে বললেন, এই জঙ্গলে বাচ্চারা খুব কম আসে। তোমরা কোথায় যাচ্ছ বাচ্চারা, বলো তো? লিমা তখন বিনিময়ের সাথে বলল, দাদি, আমরা পাহাড়ের ওপারে একটা সোনার মতো ঝলমলে গ্রাম দেখেছি, আমরা সেটা দেখতে যাচ্ছি। বৃদ্ধা তখন রহস্যময় চোখে তাকালেন আর ধীরে ধীরে বললেন, তোমরা কি জাদুর সোনার গ্রামের কথা বলছো? রাকিব তখন অবাক হয়ে বলল, তাহলে কি সত্যি এমন একটা গ্রাম আছে? বৃদ্ধা তখন মাথা নেড়ে বললেন, হ্যাঁ আছে, কিন্তু মনে রেখো, ওই গ্রামের সোনা শুধু চোখের ধাঁধা দেয়। যারা লোভ করে তারা বড় বিপদে পড়ে, আর যারা ভালো মন নিয়ে যায় তারা অদ্ভুত এক আশীর্বাদ পায়। এই কথা বলে বৃদ্ধা তাদের একটা ছোট্ট নীল পাথর দিলেন আর বললেন, এই পাথর তোমাদের রক্ষা করবে, কিন্তু একটা কথা মনে রেখো, লোভ করো না। লোভ করলে কিচ্ছু পাবে না, উল্টে বিপদ ঘটতে পারে, তাই খুব সাবধান। এরপর তারা সেই পাথর নিয়ে আবারও হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পর পাহাড় পেরিয়ে তারা সত্যি সেই গ্রাম দেখতে পেল। পুরো গ্রামটা যেন সূর্যের আলোয় সোনার নদীর মতো ঝলমল করছে। গাছের পাতাগুলো সোনালি, ঘরগুলো সোনার মতো, এমনকি কুয়োর পানিও যেন সোনার আলো ছড়াচ্ছে। রাকিব এগুলো দেখে বিস্ময়ে বলল, লিমা, কত সুন্দর সোনার গ্রাম! আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। লিমা, আমি জীবনে এত সুন্দর জায়গা কখনো দেখিনি। যদি আমরা এখান থেকে একটু সোনা নিয়ে যাই তাহলে তো আমাদের গ্রামের সব মানুষকে সাহায্য করা যাবে। না রাকিব, বুড়িমা কি বলেছে তুই ভুলে গেছিস? আমরা আজ শুধু দেখতে এসেছি, তাই আমাদের এইখান থেকে কিচ্ছু নেওয়া চলবে না। আগে এই গ্রামের সম্পর্কে আমাদের জানতে হবে। এটা আমাদের চোখের ভুল হতে পারে। চল আমরা আজকের মতো বিদায় নিই, কাল আবারও আসবো। এই কথা বলে তারা সেখান থেকে বিদায় নিল আর একে একে জঙ্গল পেরিয়ে তারা চলে এলো সেই নিজেদের সাধারণ গ্রামে। ঠিক তখনই তারা ওই সোনার গ্রামের গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন তাদের কথা শুনে ফেলল গ্রামের লোভী মহাজন করিম। তাদের কথা শুনে সে বলল, এই গ্রামে যদি সত্যিই সোনা ভরা হয় তাহলে সব সোনা আমি নিয়ে যাব। আমি কাউকে একটুও দিব না। এই বাচ্চারা কি সত্যি কথা বলছে?
এরপর করিম সেদিনই চলে গেল সেই সোনার গ্রাম খুঁজতে, কিন্তু রাস্তায় তার সাথে বৃদ্ধ বুড়ির দেখা হয়। বুড়ি তখন তাকে একই কথা বলে, কিন্তু করিম তার কোনো কথাই শোনে না, উল্টে বুড়িকে বলে, এই বুড়ি, আমি তোর কথা শুনতে আসিনি। দুষ্টু বুড়ি, এখানে এসে আমার পথ আটকানো হচ্ছে, তাই না? এই সব ধান্দাবাজি অন্য কোথাও গিয়ে করবি। আমি তোর জন্য টাকা পয়সা আনিনি যে তোর এইসব বানিয়ে বানিয়ে গল্প শুনে তোকে টাকা দিব। তাই রাস্তা না আটকে এখান থেকে সর দেখি। আমাকে সোনার গ্রামে যেতে দে, আমার অনেক কাজ বাকি। সন্ধ্যার আগে আমায় ফিরতে হবে যে। এরপর করিম চুপি চুপি গ্রামের ভেতরে প্রবেশ করলো। তখন সে একটা বড় সোনার পাথর তুলল। লোভে পড়ে পাথরটি স্পর্শ করা মাত্রই হঠাৎ পুরো গ্রাম কেঁপে উঠল। আকাশ কালো হয়ে গেল, বাতাসে ঝড় উঠল, এক ভয়ঙ্কর গভীর আওয়াজ শোনা গেল। লোভী মানুষ এই গ্রামের জাদু ভাঙতে পারে না। তখন মাটির নিচ থেকে সোনার লতা বেরিয়ে এসে করিমকে জড়িয়ে ধরল। করিম চিৎকার করে উঠল, বাঁচাও, আমি ভুল করেছি। এই সোনা আমি চাই না। আমি বাঁচতে চাই। আমি ভুল করেছি। আমায় একটা সুযোগ দাও। এরপর মহাজনকে পেঁচিয়ে ধরে রাখলো সেই জীবন্ত লতা। পরের দিন খেলার ছলে লিমা ও রাকিব আবারও সেই সোনার গ্রামে প্রবেশ করলো। এদিকে তখন লিমার চোখ পড়লো সেই লোকটির ওপর। তখন লিমা বলল, এই রাকিব, দেখ দেখ, মহাজন এখানে আটকে আছে। আমরা এখন কি করব? তার তো অনেক বড় বিপদ, কিন্তু সেইখানে কিভাবে এলো? নিশ্চয়ই লোভ করেছে। এরপর লিমা ও রাকিব সাহস করে এগিয়ে গেল। তারপর লিমা বলল, আমরা কাউকে বিপদে ফেলতে চাই না। যদি এই গ্রাম সত্যি জাদু হয় তাহলে দয়া করে তাকে ক্ষমা করুন। তখনই হঠাৎ করে লিমার হাতে থাকা নীল পাথরটা উজ্জ্বল হয়ে উঠল। আলো ছড়িয়ে পড়তে ঝড় থেমে গেল। সোনার লতাগুলো ধীরে ধীরে করিমকে ছেড়ে দিল। এরপর গ্রামের মাঝখানে এক আশ্চর্য ঘটনা ঘটল। সোনার ঘরগুলো ধীরে ধীরে বদলে গেল। দেখা গেল সেগুলো আসলে সাধারণ মাটির ঘর। একটা কোমল কণ্ঠ তখন ভেসে এলো, এই গ্রাম মানুষের হৃদয় পরীক্ষা করে। যারা লোভী তারা বিপদ পায়, আর যারা দয়ালু তারা সত্যিকারের ধন পায়। তারপর মাটির নিচ থেকে একটা ছোট্ট সোনালী বাক্স বেরিয়ে এলো। বাক্স খুলতেই দেখা গেল তার ভেতরে সোনা নয়, একটি জাদুর বীজ। এই বীজ যেখানে লাগানো হবে সেখানে সুখ আর সমৃদ্ধি জন্মাবে, আর সেখানে কোনো অভাবের সৃষ্টি হবে না, কখনোই না। লিমা আর রাকিব সেই বীজ নিয়ে বাড়ি ফিরে এলো। তারা গ্রামের মাঝখানে বীজটি লাগালো। কয়েকদিনের মধ্যে সেখানে একটা বিশাল গাছ জন্মালো। গাছের ফল খেয়ে মানুষের অসুখ সেরে যায় আর মন আনন্দে ভরে যায়। লোভী করিমও বদলে গেল। সেই গ্রামে গরিব মানুষদের সাহায্য করতে লাগলো। একদিন রাকিব হাসতে হাসতে বলল, লিমা, আমরা তো সোনা পাইনি, কিন্তু তার চেয়েও বড় জাদু পেয়েছি রে। লিমা তখন হেসে বলল, হ্যাঁ, আজ বুঝলাম সত্যিকারের ধন হলো ভালো মন আর মানুষের সুখ। সেই দিন থেকে তাদের গ্রাম সুখে ভরে উঠল। আর দূরের পাহাড়ের ওপারে মাঝে মাঝে আবারও ঝলমল করে ওঠে রহস্যময় সেই জায়গা, জাদুর সোনার গ্রাম। যেন আবারও কোনো ভালো মনের মানুষকে তার জাদুর পরীক্ষা নিতে ডাকছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তারা তাদের নামগুলো এখনই কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।